এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা। মোস্তফা, ডুবোচরের কারণে কি কি ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এবং এই সমস্যা নিরসনে এখনো কি কোনো ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্টরা, জানাবেন। নাফিসা, আপনাকে ধন্যবাদ। আমি এখন পিরোজপুরের কচা নদী এবং বলেশ্বর নদীর মোহনার ঠিক যে টগরা এবং চরখালি যে ফেরিঘাটটি আছে উজনে, এটি মূলত মোহনার উজনে এই ফেরিঘাটটি অবস্থিত। মোহনার উজনে এটি অবস্থিত হওয়ার কারণে এখানে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে এখানে ডুবোচর জেগেছে। এখন যে আপনাকে আমি একটু দেখাতে চাই যে এখন ঠিক যে স্বাভাবিক জোয়ারে যে পানিটা আসছে, এই পানির নিচেই কিন্তু সেই ডুবোচরটা আছে, যা এই সময়টাতে মূলত সব থেকে ঝুঁকিপূর্ণ। যে এখন আসলে তারা বুঝতে পারছে না যে এখানে ঠিক কোন জায়গাটাতে চর আছে এবং ঠিক কোথা থেকে তাদেরকে যেতে হবে। তো এই কারণে এখানে দেখা যায় যে ফেরিতে যে পরিমাণে যাত্রীবাহী বাস নেওয়া দরকার কিন্তু তারা ঠিক সেভাবে নিতে পারছেন না। কারণ প্রায় দেখা যায় যে ডুবোচরে আটকা পড়ে তারা 2 থেকে 3 ঘন্টা মাঝ নদীতে আটকা পড়ে থাকেন। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই ফেরিঘাটটি মূলত প্রায় 14টি উপজেলা ইউনিয়নের লোক এখান থেকে যাতায়াত করেন, মঠবাড়ি এবং ভান্ডারিয়ার। এখানে যদি ফেরিটি এখানকার লোকেরা আশঙ্কা করছেন, যারা নিয়মিত চলাফেরা করেন, যে এটা যদি না থাকেন, যদি খুব শীঘ্র যদি ডুবোচরের প্রতি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে আমরা আমাদের উপর মহলে মানে খুলনাতে তারা এই ব্যাপারে কথা বলছেন এবং তারা আশা করছেন যে খুব দ্রুত এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ নাফিসা। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।